সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে কথা বলবো ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের যে সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে হাইকোর্টের নির্দেশে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে এই অটোরিকশা যেন বন্ধ করা হয় সেরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। একে কেন্দ্র করে যে ব্যাটারি চালিত অটোরিকশার যারা ড্রাইভার চালকরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে আজকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে। বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন গলির মোড়ে মোড়ে একটা ব্লকের সৃষ্টি করেছে এবং প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করার কারণে ঢাকা শহরে একটা অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া মহাখালী যে রেল গেইটে ব্লকেট তৈরি করার কারণে ঢাকা শহরের সাথে গোটা বাংলাদেশের যে রেল সংযোগ, রেল যোগাযোগ সেটা খানিকটা সময়ের জন্য বিচ্ছিন্ন হয়েছিল। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যখন চেষ্টা করে তখন এই রিক্সা চালকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। তাছাড়া কোনো কোনো জায়গায় কিছু কিছু শিক্ষার্থী যান চলাচলকে স্বাভাবিক করার চেষ্টা করলে শিক্ষার্থীদের সাথেও এই রিক্সা শ্রমিকদের এক ধরনের সংঘর্ষ হয়, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এখন কেন পরিস্থিতিটা এভাবে এরকম অবস্থায় আসছে, কেন এরকম অবস্থা তৈরি হয়েছে, এখানে মনে রাখা জরুরি যে এই যে ব্যাটারি চালিত অটোরিকশা এটার কোনো অফিসিয়াল সংখ্যা নাই। শুধু ঢাকা শহরে নয়, বাংলাদেশের বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামে গঞ্জেও ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল এখন কিন্তু বেশ চোখে পড়ে। এখন এই কত রিক্সা আছে সেটা কেন জানা নেই, তার কারণ হচ্ছে এই রিক্সাগুলো অননুমোদিত এবং এগুলোর কোনো হিসাব নিকাশ আসলে নাই। যে যার মতো করে এই রিক্সা তৈরি করছে এবং যেখানে সেখানে তৈরি করছে এবং ব্যাটারি চার্জ করছে এবং রিক্সা চালাচ্ছে। এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রিক্সা কেন বন্ধের প্রয়োজন পড়েছে। তার কারণ হচ্ছে এই রিক্সাগুলোর যে প্রকৌশল, মেকিং যে সিস্টেম এবং এই প্রযুক্তিগত ত্রুটির কারণে এই রিক্সাগুলো খুবই ঝুঁকিপূর্ণ এবং প্রচুর দুর্ঘটনার ঘটনা সারা বাংলাদেশে ঘটছে এবং অনেকের মৃত্যুর ঘটনাও এই ব্যাটারি চালিত অটোরিকশার কারণে ঘটছে। ফলে রাষ্ট্রের জায়গা থেকে জননিরাপত্তার প্রশ্নে এই রিক্সাগুলো বন্ধ করা জরুরি। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এই রিক্সাগুলো শুধু অলিতে গলিতে চলে তা নয়, এবং প্রধান সড়কগুলোতে এই রিক্সাগুলো চলে আসার কারণে নানান ধরনের যানজটের সৃষ্টি হচ্ছে এবং নানান ধরনের বিশৃঙ্খল একটা পাবলিক গণপরিবহনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কি, প্রধান সড়কে এই রিক্সাগুলো চলার কারণে বড় ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটছে প্রতিনিয়ত গোটা বাংলাদেশ জুড়ে। এই রিক্সাগুলো বন্ধের সিদ্ধান্ত যখন হচ্ছে তখন এরা প্রতিবাদ করছে, দলগতভাবে করছে, ঢাকা শহরে করছে এবং সারা বাংলাদেশে করছে। তাদের ভাষ্য হচ্ছে এইভাবে যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা এটার পিছনে ইনভেস্ট করেছে এবং তারা পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসে যাবে। কারণ এক একজন রিক্সাওয়ালা শুধু এক একজন রিক্সাওয়ালা তো নয়, এক একজন রিক্সাওয়ালা এক একটা পরিবার। তাহলে লক্ষ লক্ষ পরিবারের লক্ষ লক্ষ সদস্য এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তারা রিক্সা চালাতে চায়, প্রয়োজনে এটাকে যদি একটা নিয়ম নীতির আওতায় আনা যায় তাতেও তাদের কোনো আপত্তি নাই। এরকম একটা ভাষ্য তারা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে। সরকারের জায়গা থেকে এই রিক্সাগুলোর যে ত্রুটি, সেই ত্রুটির কারণে এবং এই রিক্সাগুলোর নানান ধরনের সংকট তৈরি করছে তার কারণে এবং অনেক প্যাসেঞ্জারের জীবনে যে ঝুঁকি তৈরি হয়েছে তার কারণে এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও যখন কয়েকবার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের জন্য, সেই সময় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ব্লকেট তৈরি, প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ হয়েছে। তখন আমি লিখেছিলাম যে আজকের দিনে 21st সেঞ্চুরিতে 2024 সালে বসে আমরা মানুষের পিঠে চড়ছে, অর্থাৎ যে ম্যানুয়াল রিক্সার যে সিস্টেম সেটা আমার কাছে খুব অমানবিক মনে হয়েছে যেটা এক ধরনের আধুনিক এক ধরনের স্লেভারি, অর্থাৎ একটা আধুনিক দাসত্বপনা। আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের মডার্ন স্লেভারির একটা ডিফারেন্ট ফর্ম, অর্থাৎ আধুনিক দাস প্রথার একটা ফর্ম। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, ম্যানুয়াল রিক্সা যখন চালানো হয়, আপনি যখন সিটে বসে থাকেন, আপনার সামনে একজন মানুষ আপনাকে কায়িক পরিশ্রম করে শরীরের ঘাম ঝরিয়ে বৃষ্টিতে ভিজে
রোদে শুকিয়ে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে শুধুমাত্র কিছু অর্থের বিনিময়ে। আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা আজকের দিনে অত্যন্ত অমানবিক। তাই আমি প্রস্তাব করেছিলাম এই ম্যানুয়াল রিক্সা বরঞ্চ বন্ধ করে দিয়ে তুলে দিয়ে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশাকে একটা ফর্মাল সিস্টেমে আনা যায় কিনা, এবং এর জন্য প্রয়োজন অবশ্যই এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় নয়। আমি প্রস্তাব করেছিলাম যে এর যে একটা মেকিং যে ফল্ট, অর্থাৎ এর যে একটা প্রকৌশলগত ত্রুটি আছে সেটাকে স্টাডি করে কিভাবে এটা নিরাপত্তা ঝুঁকি কমানো যায়, কিভাবে এটাকে একটা ঝুঁকিহীন একটা বাহন হিসাবে মানে পরিবহনের একটা সংযুক্ত করা যায়। এটার যে মেকিং যে একটা ফল্ট আছে, অর্থাৎ এটা যে তৈরি করবার ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটি কি সেটাকে আইডেন্টিফাই করা, এটাকে ঝুঁকি মুক্ত করা এবং এটাকে গণপরিবহনের সহায়ক হিসাবে এটাকে কিভাবে আনা যায় এবং এটাকে একটা নিয়ম নীতির ভেতরে, একটা নিয়ম কাঠামোর ভেতরে, এবং এটা কোথায় কোথায় চলতে পারবে কোথায় কোথায় চলতে পারবে না, পুরো বিষয়টা নিয়ে একটা কমপ্লিট নিড অ্যাসেসমেন্ট করে, এটি কম্প্রিহেনসিভ স্টাডি করে এই ব্যাটারি চালিত রিক্সাকে কি করে আসলে একটা ফর্মাল একটা পাবলিক ট্রান্সপোর্টের জায়গায় আনা যায় তা নিয়ে চিন্তা করা যেতে পারে। কিন্তু সে ধরনের কোনো কিছু না করে হুট করে এরকম একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলে এই যে লক্ষ লক্ষ মানুষের জীবন এবং জীবিকা যে হুমকির মুখে পড়ছে, লক্ষ লক্ষ এই যে ব্যাটারি চালিত রিক্সা চালকের শুধু ব্যক্তি নয় তাদের পরিবারও যে সংকটের মধ্যে পড়বে সেই বিষয়টাও সমানভাবে বিবেচনা নেওয়া জরুরি। এখানে যে জিনিসটা মনে রাখা জরুরি, একটি সিদ্ধান্তের কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ নিম্নবিত্তের শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা বড় ধরনের সংকটের মুখে পড়বে। এই একটি সিদ্ধান্তের কারণে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এরকম একটি কঠিন সময়ে সমাজের নিম্নবিত্তের একটা বিরাট অংশের মানুষকে, লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষকে একটা সংকটের মধ্যে ফেলে দেবে, তাদের জীবন এবং জীবিকাকে সংকটের মধ্যে ফেলে দেবে। এখানে মনে রাখতে হবে যে কোনো সিদ্ধান্তই মানুষের কল্যাণে, রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তই রাষ্ট্রের নাগরিকের বৃহত্তর কল্যাণকে চিন্তা করে হওয়া জরুরি। ধন্যবাদ সবাইকে।